আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ভারতীয় জনতা পার্টির বিশেষ কার্যক্রম এবং এই বিশেষ কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই জেলার সম্মানীয় সভাপতি ভাই সুবল চন্দ্র ঘোষ মহাশয় এবং আমার পূর্ববর্তী বক্তা যে উদ্দেশ্য নিয়ে এসছে এবং তিনি সবিস্তারে বলেছেন বিহারের আমার মতো বা আমার থেকে বড় একজন কার্যকর্তা যাকে এই কাজ বা এই দায়িত্ব দেওয়া হয়েছে। উপস্থিত আছেন এই জেলার সহসভাপতি অমর দাস মহাশয়, এখানকার বাকি যারা এই মণ্ডলের বা এই জেলার কার্যকর্তা আছেন। ভারতীয় জনতা পার্টি এবং ভারত এর মধ্যে কোনো পার্থক্য নেই। রাজনীতি এবং রাষ্ট্রনীতি এর মধ্যে কিছুটা পার্থক্য। ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই রাজনীতি করে, আর ভারতবর্ষে একটাই রাজনৈতিক দল যে রাষ্ট্রনীতি করে। এখানে আপনারা যারা ঘোষ পরিবার বা যাদব পরিবার, আমরা একটু আগেই জেনেছি বা আমি নবগ্রাম বিভিন্ন জায়গায় আমি অনেকদিন ধরেই আসা যাওয়া করি মুর্শিদাবাদ জেলায়, যে 200-র অধিক সেনা এই গ্রামে, তাই তো সেনায় চাকরি করে। ভাবুন, সেনাবাহিনীতে যারা চাকরিতে যায় বা সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা দেশপ্রেমী এবং দেশের জন্য বলিদত্ত প্রাণ, তাই না? কারণ গুলি করতে যায় না, সবাই গুলি খেতে যায়, তাই না? যদি একটু চুক হয়ে যায়, যদি একটু ভুল হয়ে যায়, তাহলে গুলি করতে কেউ যায় না, গুলি খেতে যায়। কার জন্য? রাষ্ট্রের জন্য, আমার জন্য, আপনার জন্য। তো সেই জন্য গত 11 বছর ধরে ভারতবর্ষে যে রাষ্ট্র ব্যবস্থার নীতি নির্ধারণ, সেখানে ভারতীয় জনতা পার্টি তার মুনশিয়ানা বা তার দক্ষতা দিচ্ছে। এটা আমরা গত কয়েকদিনের যে যুদ্ধ নয়, প্রতিশোধ নেওয়ার যে আকাঙ্ক্ষা, প্রতিশোধ নেওয়ার যে ক্ষমতা, তার মধ্য থেকে আমরা এই প্রতিশোধ শুধু শত্রুর বিরুদ্ধে যেরকম প্রতিশোধ নিতে হয়, সেরকম দেশকে রক্ষা করতে গিয়ে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। আর এই প্রতিশোধ এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে গেলে যেরকম দাদা বললেন, আর তার থেকে বেশি উপলব্ধি এই মুর্শিদাবাদ জেলায়। করোনার সময় আমরা দেখেছি যে কলকাতা থেকে স্পেশাল ট্রেন, আমি নিজে করোনার সময় বিভিন্ন সময় এই জেলায় আসি, হামেশাই আসি, হয়তো আপনাদের গ্রামে আসি, যে ট্রেনে সমস্ত মানুষের মহারাষ্ট্র থেকে তারা ফিরছে, কারণ এই জেলার মানুষ ওখানে কাটে। বাড়িতেই করে আনতে হবে, দুধ নেয় ওদের বাড়িতে, দুধ আছে, কল করে দাও, নাহলে বাড়িতে করে রাখবে যে চলে আসবে পটাশ করে, কল করো। আর তাদের সেই ফোর্স, তাদের সেই আকুতি, তাদের সেই আশা আমরা দুবার দেখি বছরে, প্রায় দুবার। কারণ বছরে তো 4 বছর, প্রতি বছর একবার না একবার কোথাও না কোনো ট্রায়ালে ভোট হয়, ঈদের সময় আর ইলেকশনের সময়। আপনারাও জানেন, আমি তার বেশি প্রত্যক্ষদর্শী, কারণ আমার বাড়ি নৈজাটি, আর আমি এই জেলায় বা সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াই সবসময়। তো ঈদের সময় এবং নির্বাচনের সময় শিয়ালদা থেকে লালগোলা ট্রেনে ওঠা বা বসাটা দূরের কথা, ওঠাও সম্ভব। তাহলে তারা যদি দেশের টানে নয়, শুধু ধর্মের টানে, তারা ভোটটাও দেয় ধর্মের টানে, আর ঈদেও আসে ধর্মের টানে। ভোটটাও দেয় ধর্মের টানে, ঈদেও আসে ধর্মের টানে। কারণ তারা জানে, যদি কংগ্রেসকে, এতদিন কংগ্রেসকে ভোট দিয়েছে, 77 সালের পরে সিপিএমকে ভোট দিয়েছে, এখন মমতা বেগমকে ভোট দেয়, কারণ তারা জানে এরা তাদের রক্ষা করবে। বাস্তবে কেউ কারো রক্ষা করতে পারে, কিন্তু হিন্দু হয়ে আমরা যদি আমাদের রক্ষাকর্তা বা আমাদের রক্ষাকর্তা বলে কাউকে যদি তৈরি না করতে পারি,
তার হাত যদি শক্ত না করতে পারে, তাহলে হিন্দু যে বিলুপ্ত হবে না তার ইতিহাস কিন্তু বাংলাদেশ দেখাচ্ছে, পাকিস্তান দেখাচ্ছে। এবং ইতিহাস তৈরি হবে বলে বাংলার মন্ত্রী দাওয়াতে ইসলাম বলছে, আর বলছে আজকে 15% আছে, একদিন এটা সংখ্যা গুরু হবে, সংখ্যালঘু আছে, একদিন সংখ্যা গুরু হবে। তাদের মধ্যে স্বপ্ন আছে, এরা থাকেন বলছে আজকে সংখ্যা লঘু, কালকে আমরা সংখ্যা গুরু হব। আর আমরা সংখ্যা গুরু, অথচ আমাদের চলা বলা দৃষ্টি এমন যে আমরা আস্তে আস্তে সংখ্যা লঘু হচ্ছি। তাহলে শামশেরগঞ্জের ঘটনা ঘটে না? ঘটে কি? ঘটে না। মুসলমানরা জানে না, বোঝে না, এরকম কিন্তু ঘটে না। শিক্ষিত মুসলমান জানে, ফিরাতাকিন বোঝে না এমন কোনো কারণ নেই। আপনারা দেখেছেন, আমরা দেখিনি, আমরা শুনেছি। ভারতবর্ষে বা পৃথিবীতে হিন্দুত্বতে হাজার হাজার বছর আগে গুরুকুল ছিল। এই মাঠে আপনারা বসে আছেন, যেখানে খেলা করছেন, এটাও আপনাদের ভোটেরাই কেউ না কেউ দিয়েছে তো, নাহলে তো এই মাঠ হতো না, এই মাঠে খেলার ব্যবস্থা হতো না। ভারতবর্ষে যে কয়েক হাজার গুরুকুল ছিল, সেই গুরুকুলের সম্পত্তিও হিন্দু ধর্মের কেউ না কেউ দিয়েছিল। আর সেই গুরুকুলের ধান ক্ষেতের ধানের চাল খেয়েই গুরুকুলের শিষ্যরা তারা খাবার দাবার পেত, তাদের সমস্ত ব্যবস্থা হতো। এই যে ওয়াকআপ সিস্টেম, সেই ওয়াকআপও কিন্তু তাই হওয়ার কথা। অর্থাৎ ধর্মের জন্য যদি কেউ সম্পত্তি দেয়, সেটা ধর্ম রক্ষার্থে বা ধর্মের সেই মানুষদের সুবিধার্থে সেটা ব্যবহার করা যায়। কিন্তু মুসলমান ধর্মের 30% মানুষ এইটাকে ভোগ করে, বাকি 70% মানুষের কাছে এই পৌঁছায় না, তারা জানেই না। এবং সেই যে মুসলমান আছে তারা 55 মানে না শিয়া না সুন্নি, ওরা হিন্দুর মধ্যে, হিন্দুরা তো আমরা মুসলমান বলে তাদেরকে মানি না। আর ওই মুসলমানরা যে 30% মুসলমান আছে শিয়া এবং সুন্নি মিলিয়ে, তারা ওই 70% মুসলমানকে তারাও মুসলমান বলে মানে, তারাও মুসলমান বলে মানে। তো ভারত সরকার, যে বলছি রাষ্ট্রবোধ, এই 100% মুসলমানের সুবিধার্থে ওয়াকআপ এসেছে। অথচ মুর্শিদাবাদে মার খেলো করা, আমরা মুর্শিদাবাদে মার খেলাম, আমরা মুর্শিদাবাদে এরকম 70% পছন্দ রয়েছে যারা না মুসলমান না হিন্দু, মার খেলাম আমরা। তো সুতরাং আমরা বিলুপ্ত হব। এই বিলুপ্ত ভাব থেকে যদি দেশাত্মভাবে নিয়ে আসতে পারি, যেটা ভারতীয় জনতা পার্টি চাইছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা বিহারি আছেন বা বিহারে যারা বাঙালি আছেন, এরাও বিহারকে শক্তপোক্ত করার জন্য ভারতবর্ষকে মানে এই রাষ্ট্রবোধে বিহারি গিয়ে তারা ভোট দেয়। আবার বিহার থেকে যখন পশ্চিমবঙ্গে ভোট হবে, তারা বিহার থেকে এসেও যাতে পশ্চিমবঙ্গে ভোট দিতে পারে। অর্থাৎ আমরা ভোটের দিন বেশিরভাগ, জানি না এখানে না, আমি সব পশ্চিমবঙ্গের এমন কোনো বিধানসভা নেই যেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলি না। তো আমরা জানি, আমার নিজের বাড়ির পাশেও যে শিক্ষিত সবচেয়ে হিন্দুর মধ্যে, সে বেটা ভোটের দিন কী করে, তার অফিস ছুটি থাকে, সে বাড়ি বসে মাছ মাংস ভোট দিতে যায়। আর মুসলমানদের মধ্যে যে শিক্ষিত, সে বাড়ি বাড়িতে ঘুরে বেড়ায়, এই জাস্টিস না কেন, যা আগে যা আগে যা আগে যা। এই দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিয়েছে। দাদা এসছেন, অনেক জেলায় রয়েছে। আমার জেলার বললাম, আমি নৈহাটিতে থাকি, আমার ব্যারাকপুর জেলা, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে, আমারও থাকার কথা ছিল, কিন্তু আমি তো এই জেলায় রয়েছি, ঠিক আছে। তো সেই জন্য এই যে উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি, নয় ভারত রাষ্ট্রবোধের মানে আকাঙ্ক্ষা, আমরা চাই, আমি আশা করব এখানকার যারা আছেন, যদি কেউ বিহারের ভোটার এখানে থেকে থাকে, আপনারা ঘোষ পরিবার সেটাকে একটা লিস্ট করে তার সংখ্যা জেলা সভাপতিকে দেবেন প্রত্যেক গ্রাম থেকে। তাহলে জেলা সভাপতি সেটা দাদাদের সাথে যোগাযোগ করে তাদের যাতে বিহারে পাঠানো যায়। সবচেয়ে ভালো কথা বলেছে, শুধু নিয়ে গিয়ে ছেড়ে দেবে না। কেউ অযোধ্যায় গেছেন রাম মন্দির হওয়ার পরে ট্রেনে করে? সুযোগ হয়েছে? যাননি? এখান থেকে ট্রেনে করে নিয়ে গেছে, সাথে খাবার দিয়েছে, ব্যবস্থা দিয়েছে, আবার ট্রেনে করে এনে নামিয়ে দিয়ে গেছে, তাই না? যেহেতু ট্রেনে গেছে বলে বিনা শুল্কে নেয়নি, কিছু শুল্ক নিয়েছে। এই দাদা বলছে আমরাও নিয়ে যাব, আবার ফেরত দিয়ে যাব, যত্নের সহিত, সম্মানের সহিত। সুতরাং আমরা সবাই রাষ্ট্রবোধে ভারতীয় জনতা পার্টির এই আকাঙ্ক্ষাকে পূর্ণ করবো, বিহারবাসীর আকাঙ্ক্ষা পূর্ণ করবো, ভারতবর্ষের আকাঙ্ক্ষা পূর্ণ করবো। ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করবো। জয়